ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। দেখো ক্লাস 12 যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি তোমরা যে টেস্টটা ফলো করো না কেন, সেটা এবিটি হোক, ডব্লিউবিটি হোক বা ডব্লিউবিএইচ হোক, দুটো বেরিয়ে গেছে ডব্লিউবিএইচে বা ডব্লিউবিটিএ। এবিটে তোমরা হাতে পাওনি। আজকের যে তারিখ, আমি আজকে 16 তারিখ, মোস্ট প্রবলি 16 তারিখে ভিডিও করছি, সে টাইমে তোমরা এখনো এবিটি হাতে পাওনি। তো এর মধ্যে তোমাদের দাঁড়িয়ে থেকে তোমাদের ইংলিশের যে প্রবলেম সেখান থেকে উঠে আসতে গেলে একটাই তোমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ডাপান দত্তের মডেল সেটের সলিউশন। যে ডাপান দত্তের মডেল সেটের সলিউশন যদি প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি তোমরা যে টেস্ট পেপার কিনবে না কেন সেখানে সব সলিউশন তোমরা পাবে। তো সেই কারণে আমরা আগের দিন এসএকিউ 1 থেকে 3 পর্যন্ত যেটা আছে এটা টোটাল সেট প্রোভাইড করেছিলাম। তারপরে এসএকিউ আমি ওখান থেকে অনেকটা সেট একসঙ্গে প্রোভাইড করেছিলাম এসএকিউ। আজকে গ্রামারের সেট প্রোভাইড করে দিচ্ছি এবং এই সমস্ত গ্রামার, এই সমস্ত এসএকিউগুলোই কিন্তু একসঙ্গে 5টা 10টা করে সেট আমি সলিউশন দিয়ে দিচ্ছি। এখানে কোনো রুল আমি শেখাচ্ছি না, জাস্ট সলিউশন তোমাদের প্রয়োজন সেই সলিউশন প্রোভাইড করছি। রুলের জন্য আমাদের দেখো প্লেলিস্ট রয়েছে ফ্রি ক্লাস গ্রামারের, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ক্লাসের মধ্যে কিছু ইনফরমেশন তোমাদের দিয়েছি, তোমাদের ভালো লাগবে। যে সেই কথাগুলো যদি শুনতে চাও সেগুলো অবশ্যই দেখো। এবং আর পাশাপাশি যেটা বলবো, তোমরা পিডিএফ বারবার পিডিএফ বলো না, পিডিএফটা তোমরা কীভাবে পাবে, পিডিএফটা তোমরা চাইছো, অনেকে পিডিএফ চাও, তো তাদেরকে বলবো পিডিএফ বারবার আমাকে আস্ক করার প্রয়োজন নেই। আজকে ভিডিওটা দেখো, সেই ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দিয়েছি তোমরা পিডিএফ কীভাবে পেতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। তো যেমনটা বললাম, তোমরা যদি তোমার যে টেস্ট পেপার সলভ না করো না কেন কোনো সমস্যা নেই, কিন্তু এই মডেল সেটের যে সমস্ত কোশ্চেন আনসার বা যা রয়েছে এগুলোতে প্র্যাকটিস করো। আশা করি সব টেস্ট পেপার থাকবে, এগুলোই রয়েছে। তো সেই কারণে বলবো এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আর যদি কারোর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ পিডিএফের যে সলিউশন সেটা প্রোভাইড করা হবে, কিন্তু ফ্রি অফ কস্টে নয়। তার জন্য তোমরা পে করে নিতে পারো। কোনো ন্যূনতম একদম চাইলে ফ্রিতে দিতে পারি, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিলে সেটা তার ভ্যালু থাকে না। সো সেই কারণে তোমরা যদি কেউ নিতে চাও অনলি রুপিস 1 পে করে তোমরা নেবে, ঠিক আছে? জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য, আর কিচ্ছু না। চলো ফার্স্ট আমরা চলে আসি 4 নম্বর সেটে। 4 নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। লোমোভ বলছে আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টোরমরা। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে লোমোভ টোল্ড নাতালিয়া স্টোরমরা ইন অ্যাফার্মেটিভ টোন দ্যাট, এটা চাইলে তোমরা দিতে পারো, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে একটু লিখতে পারো যে নাতালিয়া টোল্ড স্টোরমরা দ্যাট হি উড শো হার দ্য ডকুমেন্টস। নেক্সট চলে আসি আমরা, ইউ এক্সিকিউট হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। ভয়েস চেঞ্জ করতে হবে, তো কোনো সমস্যা নেই। এখানে অবজেক্ট আমরা হিজ ব্রাদার থেকে আমরা এই পর্যন্ত নিতে পারি, ঠিক আছে? তাহলে হিজ ব্রাদার আমরা নেব। তাহলে হিজ ব্রাদার প্রথমে আনবো, হিজ ব্রাদার ওয়াচ। প্রথম আমরা কী করছি, হিজ ব্রাদার ওয়াচ এক্সিকিউটেড অ্যান্ড হিজ প্রপার্টি ওয়াজ সিজড বাই ইউ। নেক্সট অনলি দ্য সেন্ট অফ পারফিউম। রুল আমি শিখেছিলাম যে ফ্রি গ্রামার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। রুলের জায়গায় তোমরা খেয়াল রাখবে, এখানে তোমার সেন্ট অফ পারফিউম এটা হচ্ছে নন লিভিং থিং, তাই দেবে নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার শি হ্যাড স্টোড। নেক্সট হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিড। এটা পজেস্টে নাউন ফর্ম ইউজ করতে হবে, তো কোনো সমস্যা নেই। হি হ্যাড দ্য পসেশন অফ বাকি যা রয়েছে ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিড। নেক্সট আমরা চলে আসি, আ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট অ্যাপোলজি জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে তোমরা চেঞ্জ করলে কী করছো, গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট বা হ্যাভিং গট দিতে পারো, আ ম্যান স্টেটমেন্ট অ্যাপোলজি। নেক্সট আমরা চলে আসি, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই, এটা করতে পারো, এটা পজিটিভ ডিগ্রি। আর এটা হচ্ছে আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার ম্যান, এটা কম্পারেটিভ ডিগ্রি। যে কোনো একটা পরীক্ষা করে আসবে। এবং এখানে দেখো যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তোমাদের, এটা তোমাদের স্ট্রং রুট থেকে দেওয়া রয়েছে, তোমার চাইলে বইয়ের থেকে খুঁজে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। এবং এখানে যেটা রয়েছে এর আনসার ওয়ার হবে। তো এখানে দেখো আনসার তোমায় দেওয়া রয়েছে, এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো, আদারওয়াইজ তোমরা বই থেকে খুঁজে নিতে পারো, স্ট্রং রুট থেকে রয়েছে। নেক্সট চলে আসছি আমরা 5 নম্বর সেটে। হ্যাঁ, 5 নম্বর সেটে গুড নাইট বিহেভ ইউর সেলফ বয়, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে স্পিকার কী বলছে, স্পিকার মিসেস জোন্স বেরে দ্য বয় গুড নাইট অ্যান্ড অ্যাডভাইসড হিম টু বিহেভ হিমসেলফ প্রপারলি। এটা চাইলে ব্র্যাকেটগুলো উল্লেখ করতে হবে, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। স্যাল আই কম্পেয়ার দি টু আ সামাস ডে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে জাস্ট আ মিনিট, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। স্যাল আই কম্পেয়ার দি টু আ সামাস ডে, এটা তোমার ভয়েস চেঞ্জ করলে কী হবে আমি এখানে লিখে দিচ্ছি, তোমায় দেখে নাও। তাহলে এখানে কী করছো, স্যাল আই, তাহলে এখানে স্যাল আই এটা তো বলবে উইল, দিটা দি রাখতে পারো,
না চাইলে তোমরা এর সাবজেক্টিভ ফর্ম দাও করে দেবে, ঠিক আছে। তারপরে বি, তাহলে কি করলে উইল দাও বি বা দি বি, এটা অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ এটা অবজেক্টিভ ফর্ম, এটা দেওয়ার দরকার নেই, তোমরা এই দাওটাই দেবে, এটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে উইল দাও বি compare to a summer's day, to a summer's day by me, কোশ্চেন মার্ক। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে তোমার শ্যাল আই কম্পেয়ার টু আ সামার্স ডে ভয়েস চেঞ্জ করে কী হবে, উইল দাও বি কম্পেয়ার টু আ সামার্স ডে বাই মি। ওকে, এটা টাইপিং মিস্টেক ছিল, আমি কারেকশন করে দিলাম, আশা করি তোমাদের সমস্যা হবে না। চলো নেক্সট আমরা চলে আসি, নেক্সট যেটা রয়েছে ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন, এটা নাউন ফর্ম ইউজ করতে বলা হচ্ছে। দেখো এটা তোমার নেগেটিভ ফর্ম করা আছে, তো দরকার নেই, এটা ভয়েস চেঞ্জ নয়। তো দেখো এখানে রয়েছে যেটা দ্য আনসার টু বি দ্য সেকেন্ড কোশ্চেন ওয়ার ইকুয়াল ভ্যারাইটিস, নাউন ফর্ম হয়ে গেল। নেক্সট অন অফ দ্য মোস্ট ভিউড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড অফ দ্য টু মেন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, এটা তোমার ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো দেখো দ্য মেমোরিজ অফ দ্য টু মেন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ, খুব ইম্পর্টেন্ট একটা ডিগ্রি, আমি তোমাদের সাজেস্টিভ পার্ট দিচ্ছি, অবশ্যই এর মধ্যে থেকে তোমাদের আসবে পরীক্ষায়। থ্যাঙ্কস said the hermit and giving the spade to the jar he sat down on the ground, স্প্লিট করতে হবে। তো স্প্লিট করতে হবে, এখানে দেখো থ্রি সেপারেট সেন্টেন্স করতে হবে বলে দিয়েছে, তো কোনো সমস্যা নেই। এখানে ফার্স্ট অফ অল তুমি কী করছো, দ্য হারমিট থ্যাঙ্কড, এটা কে হবে, হারমিট থ্যাঙ্কড অ্যান্ড হি গেভ দ্য স্পেড টু দ্য জার হি স্যাট অন দ্য গ্রাউন্ড। নেক্সট দেখো দ্য ক্রিকেট সং ইন অমথ ইনক্রিজিং এভার, এখানে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তো কমপ্লেক্স করবে তোমার দেখো অ্যাজ দিয়ে দাও, অ্যাজ দ্য অমথ ইনক্রিজেস দ্য ক্রিকেট সং, তাহলে এখানে জাস্ট অ্যাজ দিয়ে তোমরা কমপ্লিট করে দিচ্ছ। নেক্সট চলে আসি আমরা, এখানে যে সমস্ত যেগুলো রয়েছে এই দুটো পার্টের আনসার তোমরা অবশ্যই দেখে নেবে, এখানে অন ড্যাশড হবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা রয়েছে সেটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের যেটা দেওয়া রয়েছে, এটা তোমাদের দেয়ার ওয়াজ সাম কনফিউশন, এটা তোমার আইসাইপিট থেকে দেওয়া রয়েছে, অবশ্যই তোমার সাথে দেখে নেবে। তবে এখানে আনসার দেওয়া রয়েছে, অবশ্যই চাইলে দেখে নিতে পারো। নেক্সট চলে আসি পরের সেটে, 6 নম্বর সেট দেখতে হচ্ছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আক্সড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে আই আক্সড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। নেক্সট চলে আসি আমরা, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ। দেখো পিপল ওয়াইলি রিগার্ডেড মাই প্যারেন্ট, ও প্যাসিভ অ্যাজ অ্যাক্টিভ করতে হবে অ্যাজ অ্যান আইডল কাপল। নেক্সট ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নেগেটিভ করতে হবে এবং এটা দেখো ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল আ ট্রি। নেক্সট আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, নাউন ফর্ম ইউজ করতে হবে ইজিলির, আই মুভ অ্যালং দ্য বার্থ উইথ ইজ। তারপরে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, কম্পারেটিভ করতে বলা হয়েছে, তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট। তারপর নেক্সট আই রিমেম্বার নাও অক্সিন মিডোস রিয়েলি ইয়োর্স, সিঙ্গেল সেন্টেন্স করতে বলা হচ্ছে, সিঙ্গেল মানে কিন্তু সিম্পল নয়, সিঙ্গেল মানে তুমি কমপ্লেক্সও করতে পারো, যা খুশি করতে পারো, সিঙ্গেল আনবে আর কি, কমপ্লেক্স বা সিম্পল যা করবে। আই রিমেম্বার নাও দ্যাট অক্সিন মিডোস রিয়েলি আর ইয়োর্স। তারপরে এখানে তোমাদের যেটা রয়েছে এটা তোমার থ্যাংক ইউ ম্যামের ফার্স্ট পার্ট, এখানে তোমার বই থেকে তাহলে দেখে নিতে পারো, আর এখানে তোমার অবশ্যই এখানে সামন রানিং হবে, তো উত্তর এখানে তোমাদের তবু দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারো, তবু না হলে তোমার টেক্সট থেকে করে নেবে। নেক্সট চলে আসি আমরা, আবার দেখো সেম ভয়েস চেঞ্জ দিয়েছে পরের সেটে, প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, এটা ভয়েস চেঞ্জ করলে সেম আনসার আসবে, পিপল ওয়াইলি রিগার্ডেড মাই প্যারেন্ট অ্যাজ অ্যান আইডল কাপল, আগের পার্টেই ছিল। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট এস্টিমেট অ্যাপোলজি, এটা স্প্লিট করতে বলা হচ্ছে, খুব সহজ একটা, a man got into the compartment and he stammered an apology. Next, but the eternal summer shall not fade, affirmative করতে হবে, but the eternal summer shall remain unfaded. Next, I don't intend to give up what I have, noun form use করতে হবে, তাহলে I don't have any intention to give up what I have. Next, the important thing in the world was science, degree করতে হবে, no other thing in the world was as important as science. She led him down the hall to the front door and opened it, সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে, তো দেখো এখানে চেঞ্জ করলে কি আসবে, লেডিং হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর সি ওপেন্ড ইট, এখানে চাইলে কমাইতে পারো। তারপরে যেটা রয়েছে এখানে তোমার রয়েছে এটা 3 কোশ্চেন থেকে চাইলে দেখে নিতে পারো, আর এখানে তোমার উত্তর হবে ড্রিপিং।
এখানে আনসার দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারো। নেক্সট সেটা আমরা চলে আসি, হাউ মাচ হে হ্যাভ ইউ স্টাক, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জটা দেখে নাও। এখানে ভয়েস চেঞ্জ করলে তোমাদের যেটা আসবে আনসার তোমরা আজকে দেখতে পাচ্ছ, হাউ মাচ হে হ্যাজ বিন স্টাকড বাই ইউ। দেখো এখানে রুল কিন্তু প্রোভাইড করা হচ্ছে না, জাস্ট আনসার দেওয়া হচ্ছে। ও রুলের জন্য আমি ফ্রি ক্লাস প্রোভাইড করছি, সেটা তোমরা দেখে নেবে। আর পিডিএফ নিতে গেলে অবশ্যই অনলি ফর্মালিটি মেনটেন করার জন্য ₹1 টাকা পে করবে, ঠিক আছে। ইউপিআই নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে 1 টাকা পে করলে সেখান থেকেই তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে যেটা পিডিএফ পাওয়া যায় সেটা জাস্ট ₹1 প্রোভাইড করা হচ্ছে, জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য, কারণ ফ্রির ভ্যালু কেউ দেয় না। গুড বাই দ্য লিটল গার্ল সেড টু মি, দ্য লিটল গার্ল বেড়ে মি গুড বাই, আর করতে পারো লিটল গার্ল বেড়ে গুড বাই টু মি, যে কোনো একটা করতে পারো। নেক্সট, রোজার লুকড অ্যাট দ্য ডোর, লুকটের নাউন ফর্ম ইউজ করতে হবে, তাহলে রোজার গেভ আর লুক অ্যাট দ্য ডোর। তারপরে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার্স ডে, এটা তোমার কি বলেছে, তোমার পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি করলে কী হবে দেখে নাও, সামার্স ডে ইজ নট অ্যাজ সো লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও। দ্য পোয়েট অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কমপ্লেক্স করতে হবে। তাহলে এখানে চেঞ্জ করলে কী আসবে দেখো, দ্য পোয়েট্রি হুইচ বিলংস টু দ্য আর্থ ইজ নেভার ডেড। তারপরে নেক্সট আমরা আছে, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টিয়াস অ্যাবাউট পেয়ার, এটা স্প্লিট করতে হবে। তাহলে দেয়ার ওয়াজ নাথিং মিস্টিয়াস অ্যাবাউট পেয়ার, মাই ফাদার টোল্ড মি দিস। তারপরে তোমাদের যেটা রয়েছে এখানে হোয়েন, এটা তোমার থ্যাংক ইউ ম্যাম থেকে রয়েছে, এবং এটা তোমার ফ্যাসিনেটিং গেম হবে, ফ্যাসিনেটিং হবে এখানে অপশান। তবু তোমরা এখান থেকে দেখে নেবে, থ্যাংক ইউ ম্যাম আমি বলে দিলাম, তোমরা খুঁজে এখান থেকে কারেকশন করতে পারো, বা তোমরা টেক্সচুয়াল গ্রামার যেহেতু সেহেতু তোমরা টেক্সচুয়াল প্রিপারেশনটা করে নিতে পারো। তারপরে চলে আসি নেক্সট সেট, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে এখানে দেখতে পাচ্ছ নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এখানে কিন্তু রুলের কোনো ব্যাপার নেই, রুল আমি কিন্তু শেখাচ্ছি না, আমি জাস্ট উত্তর দিচ্ছি তোমাদের। রুল শিখতে গেলে ফ্রি ক্লাসটা দেখো, প্লে লিস্ট করা রয়েছে। আই ডিড নট সি ইউ আইদার আই সেট বাট আই হার্ড ইউ কামিং, ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে এখানে। দ্য ন্যারেটর টোল্ড দ্য ব্লাইন্ড গার্ল দ্যাট হি হ্যাড নট সিন হার আইদার অ্যান্ড হি হ্যাড হার্ড হার কামিং। তারপরে দেখো, বাট দে অল আনসার হিজ কোয়েশ্চেন ডিফাইনলি অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলা হচ্ছে। তাহলে বাট দে অল আনসার ইন কোয়েশ্চেন ইন ডিফাইন্ড ওয়ে সরি। নেক্সট, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, শুড নেভার বি ফলোড, অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে। দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড শুড এভার বি অ্যাভয়েডেড, ঠিক আছে, খেয়াল লাগবে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড, ভয়েস চেঞ্জ আবার সেম দেখতে পাচ্ছ, এটা সেম দিয়েছে আবার, তো খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল, ভালো করে প্র্যাকটিস করে, প্যাসিভে আছে অ্যাক্টিভে করা হচ্ছে কিন্তু। আই প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, স্প্লিট করতে বলেছে, এটা এভাবেও দিতে পারে, স্প্লিট থেকে জয়েন করতে হবে, তখন কিন্তু খেয়াল লাগবে, জাস্ট মাঝখানে দেয়ার দিয়ে কমপ্লিট করে দেবে। তাহলে দে আর মাইন, আই উইল প্রুভ ইট টু ইউ। তারপরে দেখো যেটা রয়েছে, আই রিমেম্বার, এটা তোমার স্ট্রং রুট থেকে রয়েছে, স্ট্রং রুটের লাস্ট পার্টের দিকে তোমার গেলে পেয়ে যাবে, লাস্টের আগের প্রেয়ারটাই আছে, পেয়ে যাবে ওখানে তোমরা। এবং এখানে যেটা রয়েছে এটা প্রেজেন্টেবল হবে, তো অবশ্যই এখানে চাইলে তোমরা দেখে নিতে পারো, কিন্তু তবুও তোমরা টেক্সটটা একটু ফলো করে নেবে। নেক্সট দেখো এখানে, হি সাইড আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, এটা ন্যারেশন করতে বলেছে, বাট এটা ডিগ্রিও দিতে পারে। তাহলে হি টোল্ড দ্যাট হি ওয়াজ not nearly as attractive a traveling companion who had just left, একদম পুরো রুল ফলো করে করতে হবে কিন্তু। হি possessed great innate wisdom and a true generosity of spirit, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। a great innate wisdom and a true generosity of spirit were possessed by him। নেক্সট এখানে কি বলছে দেখো, হি ডিড নট ওয়ান্ট টু বি মিস্ট্রেস নাও, অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে। তাহলে ডিড হি ওয়ান্ট টু বি মিস্ট্রেস নাও, ইন্টারেক্টিভ করে দেবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। অল দ্য আনসার বিং ডিফারেন্ট দ্য জার এগ্রি উইথ নান অফ দেম, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। অ্যাজ অল দ্য আনসার ওয়ার ডিফারেন্ট দ্য জার এগ্রি উইথ নান অফ দেম। তারপরে নেক্সট, আই রিসলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, রিসলভের নাউন ফর্ম ইউজ করতে বলা হচ্ছে। তো নাউন ফর্ম দেখো, আই টুক রেজলিউশন টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। নেক্সট, শাট আপ অর আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ, সিম্পল করতে বলা হচ্ছে। In the event of not shouting up, I will shoot you like a partridge। তাহলে এখানে দিস ইজ, এটা স্ট্রং রুট থেকে দেওয়া হয়েছে, স্ট্রং রুটে দেখবে লাস্টের দিকে রয়েছে, লাস্টের যে আগের যে বললাম তার আগের প্যারাটা লাস্টের দিকে রয়েছে। আর এখানে হবে তোমার আউট হবে,
ওকে, তো অবশ্যই তোমরা টেক্সটটা ফলো করবে এবং ভীষণভাবে হেল্প করবে কিন্তু আমি বলে দিলাম। তো টোটাল এই যে সেটগুলো আমরা প্রোভাইড করলাম, দেখতেই পাচ্ছ তোমরা এই টোটাল তোমাদের সেট যেটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে তোমার 4 থেকে 10 পর্যন্ত এবং 3 পর্যন্ত ফুল সলিউশন প্রোভাইড করা আছে, সেই জন্য 4 থেকে 10 পর্যন্ত। আগের দিন আমরা এসএকিউ প্রোভাইড করেছিলাম, তার লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং এসএকিউরও যদি তোমরা পিডিএফটা পেতে চাও, যে কোনো পিডিএফ, যে 10 আমাদের একটা সেটে 5টা করে সলিউশন থাকছে, তো 5টা করে সলিউশনের যেটা পিডিএফ পেতে চাও ফ্রি অফ কস্টে আমি একদম দেবো না, ফ্রি অফ কস্টে দিলে তার ভ্যালু তোমরা দেবে না, তো সেই কারণে অনলি ₹1 পে করবে, ঠিক আছে। এবং সে তোমরা কোন নাম্বারে পে করবে, নাম্বারটা এখানে দিচ্ছি অন স্ক্রিনে দেখে নাও। নাম্বারটা হচ্ছে তোমার যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারেই তোমরা পে করবে এবং সেখানে দেখবে পে করার আগে লার্ন ফর জ্ঞান তোমাদের লেখা এসে যাবে, তো সেখানে তোমরা অবশ্যই পে করে আমাকে সেটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করলে সেখান থেকে আমাদের ম্যানেজার যিনি আছেন উনি কিন্তু প্রোভাইড করে দেবে তোমাদেরকে। ওকে, তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টের পরিবর্তে জাস্ট ₹1 ফর্মালিটি মেনটেন করার জন্য, এবং কোনটার জন্য পে করছো সেটা কিন্তু মেনশন করবে, যতবার 5টা করে সেট নেবে ততবার তোমরা একটু পে করে নেবে। ওকে, যা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমার যারা টেস্ট পেপার বিভিন্ন কিনেছো এবিটিএ তো পাওনি এখনো, WBTA বা WBH কিনেছো, সেখানে যে সমস্ত গ্রামারগুলো আছে এই সমস্ত সেট থেকে তোমরা পাচ্ছ। তো আমি তোমাদের বলবো তোমার যেটাই কেন না কেন এর মধ্যে থেকে কিন্তু সব থাকবে। তো সেইখানে বলবো এই মডেলসের 30টা সলিউশন তোমরা নিয়ে নাও, 30টা সলিউশন প্র্যাকটিস করো, তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবে। আমি বলছি সমস্ত কমন তোমরা এখান থেকে পাবে, প্রচুরভাবে কিন্তু প্র্যাকটিস করো। আর এমসিকিউ তো পুরো করে দিয়েছি, এমসিকিউ চাইলে তোমরা সমস্তটাই দেখে নিতে পারো, সেটা টেস্টের আগে আমি প্রোভাইড করে দিয়েছিলাম। ওকে, সো বাই, নেক্সট ক্লাস তোমাদের খুব শীঘ্রই আসবে। আর যেটা বললাম দেখো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ফর্মালিটি মেনটেন করে সেটা নিয়ে নাও। বাই।